আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল বলতে কি বোঝায়? কার্ডিয়াক সাইকেল হলো একটি সিস্টুল এবং একটি ডায়াস্টুল এর মধ্যে ঘটে যাওয়া কিছু ঘটনা। তো এর মধ্যে প্রথমে আমরা বলি যে ঘটনাগুলো ঘটে তার মধ্যে প্রথমে আসতেছে হচ্ছে আমাদের এট্রিয়াল কন্ট্রাকশন। এখানে আমি লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের কথাটা বলতেছি। সেম ঘটনাটাই আমাদের রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলেও ঘটবে। তো এটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক ভালভ। প্রথম ফেজ, ফার্স্ট ফেজটা হচ্ছে এট্রিয়াল কন্ট্রাকশন, অর্থাৎ আমরা জানি যে 4 পালমোনারি ভেইন এর মাধ্যমে ব্লাড আসে হচ্ছে লেফট এট্রিয়ামে লাংস থেকে। কার্ডিয়াক সাইকেলের সময় যে ইভেন্টগুলো আমরা বলবো, সবসময় আমাদেরকে 3টি জায়গার দিকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এট্রিয়ামে আমাদের কি ঘটে, ভেন্ট্রিকলে আমাদের কি ঘটতেছে, এবং এই অ্যাওর্টার মধ্যে আমাদের কি ঘটতেছে, অর্থাৎ প্রেশারের যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো আমরা সবসময় এই 3টি জায়গার মধ্যে লক্ষ্য করব। তো প্রথমে কি হয়, লেফট এট্রিয়াল কন্ট্রাকশন হলো। লেফট এট্রিয়াল কন্ট্রাকশনের সময় আমাদের লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকাল এর মধ্যে কি হচ্ছে, ডিরেক্ট কমিউনিকেশন হচ্ছে। অর্থাৎ লেফট এট্রিয়াম কন্ট্রাক্ট করলে যে ব্লাডটা আছে সেই ব্লাডটা সরাসরি আমাদের কোথায় চলে আসতে পারতেছে, লেফট ভেন্ট্রিকলে চলে আসতে পারতেছে। কারণ লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে এই যে ভালভটা, মাইট্রাল ভালভটা, এটা তখন ওপেন থাকে। কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে কি, যে এই ভালভটা ওপেন থাকলেও আমাদের এট্রিয়াল কন্ট্রাকশনের সময় আমাদের যে অ্যাওর্টিক ভালভটা আছে সেই অ্যাওর্টিক ভালভটা আমাদের ক্লোজ থাকে। এবং আরেকটা বিষয় হলো যে এট্রিয়াম কন্ট্রাকশন করার আগেই প্যাসিভলি 80% ফিলিং হয়ে থাকে আমাদের এই লেফট ভেন্ট্রিকাল। তার মানে পরবর্তী 20% ফিল আপ করার জন্য আমাদের এই এট্রিয়ামটা কন্ট্রাক্ট করে। এখন এট্রিয়াম যদি কন্ট্রাক্ট করে তাহলে অবশ্যই এই জায়গার মধ্যে প্রেশারটা বাড়বে। ব্লাডের মধ্যে প্রেশার পড়তেছে, তাহলে এই জায়গায় প্রেশারটা বাড়বে। এই প্রেশার বাড়ার কারণে এখানে আমরা একটা ওয়েভের কথা চিন্তা করি, যেটাকে আমরা বলতে পারি প্রেশার ওয়েভ, এবং সেই ওয়েভটা হচ্ছে এ ওয়েভ। তাহলে এ ওয়েভটা কেন তৈরি হলো? এ ওয়েভটা তৈরি হলো ডিউ টু কন্ট্রাকশন অফ দি লেফট এট্রিয়াম, এবং এটা একটা প্রেশার ওয়েভ। তাহলে আমরা কি বলতে পারি, এট্রিয়াল কন্ট্রাকশনের সময় আমাদের এট্রিয়াম কন্ট্রাক্ট করবে, এখানে একটা এ ওয়েভ তৈরি হবে, ব্লাডের লাস্ট 20% এসে আমাদের লেফট ভেন্ট্রিকলে পড়বে, এবং লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পাম্প আউট হয়ে অ্যাওর্টাতে আসতে পারবে না, কারণ এখানে আমাদের যে অ্যাওর্টিক ভালভ আছে সেটা এখানে বন্ধ থাকে। কারণ এখানে কি হয়, অ্যাওর্টাতে অতিরিক্ত প্রেশার থাকে ভেন্ট্রিকলের তুলনায়, যে কারণে এই ভালভটা আমাদের বন্ধ থাকে। এই ভালভটা খুলতে হলে আমাদের ভেন্ট্রিকলের প্রেশারটাকে এই ভালভের বাহিরে, অর্থাৎ অ্যাওর্টাতে যে প্রেশারটা আছে তার থেকে বেশি হতে হবে। এখানে প্রেশারটা থাকে হচ্ছে মোটামুটি 80-র কাছাকাছি, আর ভেন্ট্রিকলের প্রেশারটা 80-র নিচে থাকে তখন, যে কারণে এই ভালভটা ক্লোজ থাকে। এখন আমরা আসি যে এই ফেজটাতে আইসোভলিমেট্রিক কন্ট্রাকশন ফেজে আমরা দেখছিলাম যে এট্রিয়াল কন্ট্রাকশনে ব্লাড এসে ভেন্ট্রিকলে পড়তেছিল। তা ব্লাড যখন ভেন্ট্রিকলে আসে তখন ভেন্ট্রিকলের প্রেশারটাও তো বেড়ে যাবে, কারণ ভেন্ট্রিকলের মাসলগুলো এখন স্ট্রেচে পড়ে যাবে। তা ভেন্ট্রিকলের মাসল স্ট্রেচে পড়ার কারণে প্রেশারটা দেখা যায় 0 থেকে 5-এ উন্নীত হয়। যখনই প্রেশারটা 0 থেকে 5 মিলিমিটার মার্কারিতে চলে আসে তখন এই 5 মিলিমিটার মার্কারি প্রেশারটা আমাদের লেফট এট্রিয়াল প্রেশারকে ক্রস করে, কারণ লেফট এট্রিয়াল প্রেশারটা 5-এর চেয়ে কম। যখনই ভেন্ট্রিকলের প্রেশারটা 5 মিলিমিটার মার্কারিতে আসে তখন এই যে মাইট্রাল ভালভটা আছে সেই মাইট্রাল ভালভটা ক্লোজ হয়ে যায়, কারণ তখন ভেন্ট্রিকলের প্রেশারটা এই এট্রিয়ামের প্রেশার থেকে বেড়ে যায়, যেটার মান হচ্ছে 5 মিলিমিটার মার্কারি প্রেশার। যেহেতু এখানে 5 মিলিমিটার মার্কারি প্রেশার হয়ে গেছে,
তাহলে ব্লাড চাইবে কি? ব্লাড চাইবে সে যেদিকে রাস্তা আছে সেদিক থেকে চলে যাওয়ার। রাস্তা কোন দুইটা আছে? একটা হচ্ছে আমাদের এই অ্যাওর্টিক ভালভ, আর একটা হচ্ছে আমাদের এই মাইট্রাল ভালভ। এখন ব্লাড যখন মাইট্রাল ভালভের দিকে যাবে, মাইট্রাল অর্থ ক্লোজ, আবার এই অ্যাওর্টিক ভালভটাও ক্লোজ থাকে। কারণ এখানে অ্যাওর্টিক ভালভকে যদি খুলতে হয় তাহলে ভেন্ট্রিকলকে 80 মিলিমিটার মার্কারি প্রেসারকে ক্রস করতে হবে, অর্থাৎ 80 থেকে প্রেসারটাকে আরও বেশি বাড়াতে হবে। তার মানে দুই দিকেই আমাদের ভালভ ক্লোজ হয়ে গেছে এবং ভেন্ট্রিকলটা একটা ক্লোজ ক্যাভিটির মধ্যে চলে আসছে, যার দুই রাস্তায় বন্ধ। অর্থাৎ এই দুই ভালভ বন্ধ অবস্থায় তখন ভেন্ট্রিকলটা আস্তে আস্তে কন্ট্রাক্ট করতে স্টার্ট করে, যে কারণে প্রেশারটা দেখা যায় 5 মিলিমিটার মার্কারি থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং 80 পর্যন্ত আসে এই আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে। 80 থেকে উপরে উঠলে এই ভালভটা তখন খুলবে। তো যখন এই 5 মিলিমিটার মার্কারিতে 0 থেকে 5 মিলিমিটার মার্কারি আসছিল, তখন আমাদের এই মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসপিড ভালভটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে একটা সাউন্ড হয়, যেটাকে বলা হয় ফার্স্ট হার্ট সাউন্ড বা S1। একটা কথা মনে রাখতে হবে যে আমরা যখন সিম্পল কথায় বলতে পারি যে দরজা যখন বন্ধ করি তখন কিন্তু শব্দ হয়, কিন্তু দরজা খোলার সময় কিন্তু কোনো শব্দ হয় না। সেমভাবে এই ভালভটা যখন বন্ধ হয় তখন শব্দ হয়, কখনোই খোলার সময় শব্দ হবে না। যদি খোলার সময় শব্দ হয় তাহলে সেটা নর্মাল নয়, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল। তো এটা হচ্ছে এখানকার কথাবার্তা, যে এখানে আমাদের এট্রিয়ামের প্রেশারটা এই অবস্থায় কমে, ভেন্ট্রিকলের প্রেশারটা বাড়বে এবং অ্যাওর্টাতে আমাদের প্রেশারটা 80-র কাছাকাছি থাকে। এখন এখানে ওয়েভটার কি পরিবর্তন হয়? প্রেশার ওয়েভটা এ ওয়েভটার পরে দেখা যায় যে এখানে একটু বালজিং হয় প্রেশারের। কেন বালজিং হয়? কারণ হচ্ছে যে এইখানে যখন প্রেশারটা বেড়ে যায় এই অ্যাট্রিয়াম থেকে, তখন ভেন্ট্রিকল চায় কি ব্লাডটাকে যেদিকে রাস্তা আছে সেদিকে বের করে দিতে, কিন্তু যখনই সে উপরের দিকে ধাক্কা দেয় তখন আমাদের এই যে মাইট্রাল ভালভটা আছে সেটা একটু উপরের দিকে বালজ আউট হতে চায়, উপরের দিকে উঠে আসতে চায়। তখন এই অ্যাট্রিয়ামের প্রেশারটা একটু বেড়ে যায়, যে কারণে আমাদের এই সি ওয়েভটা আমরা পাই। আবার এইখানে আরেকটা জিনিস হয় কি, যে এই যে আমাদের এয়ারটাতে যে ব্লাডটা আছে, এই এয়ারটা তো আর ব্লাডটা এখানে রাখবে না, আমাদের এয়ারটাটা স্কুইজ করে করে চাপ দিয়ে দিয়ে ব্লাডটাকে পেরিফেরিতে পাঠাতে থাকে, যে কারণে এই প্রেশারটাও কিন্তু আস্তে আস্তে ফল করতে থাকে। তাহলে এখানকার ঘটনাটা কি হয়, যে এট্রিয়ামের প্রেশারটা আগের তুলনায় কমে যায়, ভেন্ট্রিকলের প্রেশারটা আগের থেকে বেড়ে যায় এবং এটা আস্তে আস্তে কমতে শুরু করে। এরপরে আসি র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজে। এখানে হয় কি, আমাদের ভেন্ট্রিকলের প্রেশারটা তখনও বাড়তে থাকে, বাড়তে বাড়তে যখন সেটা 80 মিলিমিটার মার্কারিকে ক্রস করে 81 হয়, তখনই আমাদের এই ভালভটা কী হয়ে যায়? ওপেন হয়ে যায়। অর্থাৎ আমাদের এই অ্যাওর্টিক ভালভটা ওপেন হয়ে যায় এবং দেখা যায় যে এই প্রেশারটা 81 থেকে বাড়তে বাড়তে 120 মিলিমিটার মার্কারিতে তখন পৌঁছায় যায় র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজে। এবং এই ভালভটা ওপেন হওয়ার কারণে ভেন্ট্রিকলের মধ্যে যে প্রেশারটা আছে ঠিক সেম প্রেশারটাই এসে আমাদের এই অ্যাওর্টার গায়ের মধ্যে পড়ে, কারণ ব্লাডটা সরাসরি এখানে চলে আসে যেহেতু রাস্তাটা খোলা আছে। তাহলে এখানে অ্যাওর্টার মধ্যে 120 মিলিমিটার মার্কারি তখন আমরা প্রেশার পাই এবং ভেন্ট্রিকলের মধ্যেও আমরা দেখতে পাই যে এখানে 120 মিলিমিটার মার্কারি প্রেশারটা পাওয়া যায়। 80 থেকে বাড়তে বাড়তে প্রথমে 81, তারপরে 120 হয়। এবং আরেকটা ঘটনা এখানে কি হয়, যে আমাদের লাংস থেকে তো লেফট এট্রিয়ামে ব্লাড আসার পথে তো কোনো বাধা নেই, এইখানেও কিন্তু লাংস থেকে ব্লাড আসতেছিল এট্রিয়ামে, এখানেও সেমভাবে লাংস থেকে ব্লাড আসতেছিল এট্রিয়ামে। যেহেতু লাংস থেকে ব্লাড এট্রিয়ামে আসতেছে এবং এট্রিয়ামটা ব্লাড দ্বারা ফুল হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে আগে যে সি ওয়েভটা ছিল সেই সি ওয়েভটার পরে এখানে ব্লাড কালেকশন হওয়ার কারণে আস্তে আস্তে এখানে প্রেশারটা বাড়তে থাকবে, যেটাকে আমরা ভিই দ্বারা প্রকাশ করি। এরপরে কি হয়, যে এখান থেকে যেহেতু ভেন্ট্রিকলটা পাম্প করে ব্লাডটাকে অ্যাওর্টাতে পাঠিয়ে দিচ্ছে, ব্লাডের ভলিউমটা এখানে কমে যাচ্ছে, তাহলে এখানেও তো ব্লাডের ভলিউমটা কম পাওয়া যাবে। যদি ভেন্ট্রিকলে ব্লাড কম থাকে তাহলে অবশ্যই ভেন্ট্রিকলের মধ্যে প্রেশারটাও কম থাকবে
এবং প্রেশার কম থাকার কারণে ব্লাডটাও স্লোলি ইজেকশন হবে। অর্থাৎ এই স্টেজে এসে দেখা যায় যে প্রেশারটা 120 থেকে কমে গেছে, কারণ এই যে র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজে অনেক ব্লাড চলে গেছিল। তাহলে ভেন্ট্রিকুলে তখন 120-এর থেকে প্রেশারটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং অ্যাওর্টার মধ্যে আলটিমেটলি প্রেশারটা কমতে শুরু করে, কারণ এখন কম ব্লাড যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাওর্টা তার মধ্যে থাকা ব্লাডটাকে পাম্প করে করে পেরিফেরাল সার্কুলেশন এর দিকে পাঠিয়ে দিচ্ছে, যে কারণে 120 প্রেশারটা আর এখানে থাকে না। এবং অন্যদিকে এই এট্রিয়ামে কি ঘটে, এট্রিয়ামে লাং থেকে আরও বেশি ব্লাড এসে জমতে শুরু করে এবং এখানে ভিই যে প্রেশার ওয়েভটা আছে সেই প্রেশার ওয়েভটা আরও ইনক্রিজ হতে থাকে। অর্থাৎ এখানে আমরা স্টেজটার নাম দিতে পারি স্লো ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজ, কারণ এখানে স্লোলি ব্লাডটা ইজেক্ট হচ্ছে, কারণ প্রেশারটা কম, এই জন্য স্লোলি ইজেকশন। এরপরের আরেকটা স্টেজ হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন আরেকটা কথা কি যে আইসোভলিউমিক মানে হচ্ছে যখন ভলিউমের কোনো চেঞ্জ হবে না, যেমন আইসোভলিউমিক কন্ট্রাকশন, দুইটা ভালভই ক্লোজ, সুতরাং এর মধ্যে ব্লাড আর কোনো জায়গা থেকে আসতে পারতেছে না, যে কারণে এটাকে আমরা বলি আইসোভলিউমিক কন্ট্রাকশন। আবার এটাকে আমরা বলতেছি আইসোভলিউমিক রিল্যাক্সেশন। আইসোভলিউমেট্রিকও আমরা মাঝে মাঝে বলি। আসলে আইসোভলিউমিক মানে হচ্ছে যে যখন ভলিউমের কোনো চেঞ্জ হয় না, আর আইসোমেট্রিক মানে হচ্ছে যখন এর সাইজের কোনো পরিবর্তন হয় না। যেহেতু ভলিউমের উপরে আমাদের সাইজটা ডিপেন্ড করে, ভলিউম বেশি হলে সাইজ বাড়ে, ভলিউম কম হলে সাইজ কমে, এজন্য আমরা এটাকে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনও বলতে পারি বা আইসোভলিউমিক রিল্যাক্সেশন এটাও বলতে পারি। তো আইসোভলিউমিক রিল্যাক্সেশন এই স্টেজে আসা কি হয়, যেহেতু এখানে ব্লাড প্রচুর পরিমাণে বের হয়ে যাচ্ছে, তাহলে প্রেশারটা অবশ্যই ভেন্ট্রিকলে ফল করতে থাকবে এবং দেখা যায় যে প্রেশারটা ভেন্ট্রিকলে 120 থেকে ফল করে আরও নিচে চলে আসে। তো ভেন্ট্রিকলে যদি প্রেশারটা ফল করে নিচে চলে আসে, তাহলে কি হবে, আমাদের এই অ্যাওর্টার মধ্যে যে ব্লাড আছে সেই ব্লাডটা ভেন্ট্রিকলে চলে আসতে চাইবে, কিন্তু দেখা যায় যে প্রেশার 120 থেকে ফল করে যখন 80-র নিচে চলে আসে তখন এই ভালভটা ক্লোজ হয়ে যায়, অর্থাৎ ক্লোজার অফ দি অ্যাওর্টিক ভালভ। অন্যদিকে অ্যাওর্টিক ভালভটা কোন দিকে আছে, অ্যাওর্টিক ভালভটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলে। অন্যদিকে রাইট ভেন্ট্রিকল থেকে কোন ভালভটা পাওয়া যায়, পালমোনারি ভালভ। তার মানে এই অবস্থায় ভেন্ট্রিকলের প্রেশার কমার কারণে ব্লাড যখন আমাদের অ্যাওর্টা থেকে ভেন্ট্রিকলে ফিরে আসতে চায়, তখন একটা ভালভ, যেটাকে আমরা এখানে বলতেছি অ্যাওর্টিক ভালভ আর রাইট ভেন্ট্রিকলের দিকে বলতেছি পালমোনারি ভালভ, সেটা ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার কারণে এখানে একটা সাউন্ড হয়, যে সাউন্ডটাকে আমরা বলি S2 সাউন্ড বা সেকেন্ড হার্ট সাউন্ড। কারণ আমি আগেই বলছি যে ক্লোজারের সময় আমরা সাউন্ড পাবো, ওপেনিং এর সময় সাউন্ড পাবো না। তাহলে এখানে আমরা পাইলাম যে সেকেন্ড হার্ট সাউন্ড, এবং আরেকটা জিনিস কি পেলাম, যে এইখানে ক্লোজিং কে হলো, ক্লোজিং হচ্ছে আমাদের এই অ্যাওর্টিক ভালভ, আর মাইট্রাল ভালভ তো আগে থেকেই ক্লোজ। তার মানে ভেন্ট্রিকলটা এখন একটা ক্লোজড ক্যাভিটির মধ্যে পড়ে গেছে, যে এখানে আর কোনো ব্লাড এখন আসতেছে না। এবং এই যে এই স্টেজটাই হলো অনসেট অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, কারণ এখান থেকেই ডায়াস্টোলটা আমাদের শুরু হয়। আবার আরেকটা কথা আমরা চিন্তা করতে পারি, যেহেতু এখানে প্রেশার ফল করছে, তাহলে এট্রিয়ামে প্রেশার তো বাড়তেছে, কারণ এট্রিয়ামে তো ব্লাড আসা জমা হচ্ছে, ভিওএফটা ওই দিক দিয়ে বাড়তেছে, তাহলে এট্রিয়াম তো কন্ট্রাক্ট করে ব্লাডটাকে এখানে পাঠিয়ে দেওয়ার কথা, বা এট্রিয়ামে প্রেশার বেশি হওয়ার কারণে ব্লাডটা তো এখানে চলে আসার কথা। কিন্তু দেখা যায় যে ভেন্ট্রিকুলার প্রেশারটা এই অ্যাওর্টা থেকে ফল করলেও, মানে অ্যাওর্টা থেকে নিচে নেমে আসলেও এই অ্যাট্রিয়াম থেকে কিন্তু নিচে নেমে আসে না, কারণ এট্রিয়ামের প্রেশারটা 4 মিলিমিটার মার্কারি এর কাছাকাছি থাকে, কিন্তু এইখানকার প্রেশারটা 120 থেকে নেমে 80-র নিচে আসে, কিন্তু এই 4 বা 5-এর কাছাকাছি তখনও যায় না, যে কারণে এই ভালভটা তখনও ক্লোজ থাকে। দুই দিকেই ভালভ ক্লোজ, ভেন্ট্রিকলটা হয়ে যায় একটা ক্লোজড ক্যাভিটি, এবং ক্লোজড ক্যাভিটি অবস্থায় সে রিল্যাক্সে চলে আসতে থাকে ডায়াস্টোল হওয়ার জন্য, ব্লাড কালেক্ট করার জন্য, যে কারণে এই স্টেজটাকে আমরা বলি আইসোভলিউমেট্রিক
রিল্যাক্সেশন ফেজ। তাহলে আমরা কিন্তু একটা প্রেসারের একটা ফ্লো চার্টের মতো আমরা একটা জিনিস বলতে পারি যে প্রেসারটা আমাদের প্রথমে কি হয়েছিল, যে 0 থেকে 5-এ আসছিল, 5 থেকে তারপর 81-এ আসছিল, যেটাকে আমরা বলি আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ চলে। তখন 5 থেকে 81 যখন হয় তখন যে মাঝখানের যে সময়টা সেটাকে বলা হয় আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ। এবং 81 থেকে 120-এর মধ্যে যখন প্রেসারটা গেছিল তখন সেটাকে আমরা বলছিলাম র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজ। এবং 120 থেকে যখন সেটা আবার ফল করে নিচের দিকে চলে আসছিল তখন সেটাকে আমরা বলছিলাম স্লো ইজেকশন ফেজ। এবং আরও যখন নিচে নেমে আসে কিন্তু 5-এর উপরে থাকে তখন সেটাকে আমরা বলতেছি আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। এখন এরপরে হয় কি, যে দেখা যায় যে যেহেতু ভেন্ট্রিকুলার প্রেশারটা ফল ডাউন করতেছে এবং ভেন্ট্রিকুলার প্রেশারটা ফল করতে করতে যখন প্রেশারটা এট্রিয়াম থেকে নিচে চলে আসে তখন আমাদের এই মাইট্রাল ভালভটা ওপেন হয়ে যায়। এবং মাইট্রাল ভালভটা ওপেন হওয়ার কারণে আমাদের এট্রিয়াম থেকে ব্লাড কোথায় চলে আসে, আমাদের ভেন্ট্রিকুলে চলে আসে। এবং যেহেতু ব্লাড ভেন্ট্রিকুলে চলে আসে এবং এট্রিয়ামের মধ্যে প্রেসার থাকার কারণে সেখানে আমাদের এই ভিই ওয়েভটা তৈরি হয়েছিল, তাহলে সেই ভিই ওয়েভটা আর এখন থাকবে না, এটা ফল ডাউন করবে প্রেসারটা। এবং এই ভালভ ওপেন হওয়ার কারণে এট্রিয়ামের কোনো প্রকার কন্ট্রাকশন ছাড়াই কিন্তু ব্লাডটা এখানে চলে আসে, অর্থাৎ প্যাসিভলি এট্রিয়াম থেকে ব্লাডটা ভেন্ট্রিকুলে চলে আসে প্রেসার ফল ডাউন করার কারণে। আরেকটা বিষয় বলিনি যে এখানে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন যখন হয় তখন তো ভালভ দুইটাই বন্ধ থাকে। এর আগে তো ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে তার ব্লাড যা আছে সব পাঠিয়ে দিছিল এইদিকে। তার মানে কন্ট্রাকশন করার পরে অর্থাৎ সিস্টুলের পরে এই ভেন্ট্রিকলের মধ্যে কিছু ব্লাড থেকে যায়, যেটা আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন স্টেটেও কিন্তু কিছু ব্লাড আমাদের এখানে থেকে যায়। এই যে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করার পরে যে ব্লাডটা এখানে থেকে গেল সেটাকে বলা হয় এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে এখানেও কিন্তু সেই এন্ড সিস্টোলিক ভলিউম আছে। এবং এন্ড সিস্টোলিক ভলিউমের সাথে র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং এই স্টেজটাতে কি হয়, যে এঅর্টিক ভালভটা ওপেন হওয়ার কারণে ব্লাড এসে এখানে যুক্ত হয় উইদাউট কন্ট্রাকশন অফ দি এট্রিয়াম। এবং এট্রিয়াম প্রেশারটা কি হয়ে যায়, ফল হয়ে যায় ব্লাড কোথায় চলে আসার জন্য, ভেন্ট্রিকলে চলে আসার জন্য। অর্থাৎ এখানে খুব দ্রুত কিছু ব্লাড এখানে চলে আসার কারণে এখানে ব্লাডের ফ্লোয়ের একটা সাউন্ড আমরা পেতে পারি, যেই সাউন্ডটাকে বলা হয় S3 সাউন্ড। তাহলে আমরা কি বলতে পারি যে এই স্টেজে কি হয়, মাইট্রাল ভালভটা ওপেন হয়ে যায়, এট্রিয়াম থেকে ব্লাড চলে আসে, এন্ড সিস্টোলিক ভলিউমের সাথে প্যাসিভলি কিছু ব্লাড এখানে যুক্ত হয়ে যায়। এবং আমাদের এই যে এঅর্টিক ভালভটা আছে এই এঅর্টিক ভালভটা তখন ক্লোজ থাকে, কারণ প্রেশারটা এখানে কম। যেহেতু প্যাসিভলি ব্লাড এই এন্ড সিস্টোলিক ভলিউমের সাথে যুক্ত হয়েছে এবং র্যাপিডলি যেহেতু এই ব্লাডটা যুক্ত হয়েছে, সেই জন্য এই স্টেজটাকে আমরা বলতে পারি র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং। এবং এরপরের স্টেজটা হচ্ছে স্লো প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং, অর্থাৎ স্লোলি এখানে আরও কিছু ব্লাড এসে যুক্ত হবে উইদাউট কন্ট্রাকশন অফ দি আমাদের অ্যাট্রিয়াম। অর্থাৎ র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিংয়ের পরে আরও কিছু ব্লাড এই লাং থেকে যে ব্লাডটা আমাদের এট্রিয়ামে এসে ঢুকতেছে সেই ব্লাডটা যেহেতু এইখানে রাস্তাটা ওপেন, সরাসরি যে ব্লাডটা এট্রিয়ামে আসবে সেই ব্লাডটাই উইদাউট এট্রিয়ামের কন্ট্রাকশনে অর্থাৎ এট্রিয়ামের কন্ট্রাকশন ছাড়াই কোথায় চলে আসবে, আমাদের এই লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। যেহেতু স্লোলি আসবে, কারণ প্রথমবার যখন এই ভালভটা ওপেন হয়েছিল তখন এট্রিয়ামটা একদম ব্লাড দেয়া ফুল ছিল, কিন্তু এখন তো আর ফুল নাই। এখন হালকা যতটুকু ব্লাডে আসুক, এখানে যতটুকু ব্লাডে আসুক সেটা আস্তে 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 কোথায় চলে আসবে, আমাদের এই ভেন্ট্রিকলে চলে আসবে। যে কারণে এই স্টেজটাকে আমরা নাম দিই স্লো প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং। প্যাসিভ কেন, কারণ এখানে এট্রিয়াম কন্ট্রাক্ট করে না। এবং এন্ড সিস্টোলিক ভলিউম, র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিংয়ের ব্লাড, স্লো প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিংয়ের ব্লাড যখন সব চলে আসে তখন আমাদের এট্রিয়ামটা কন্ট্রাক্ট করে 20% ব্লাডকে আবার এখানে যুক্ত করে দেয়। এখানে ছিল আমাদের 80% ব্লাড এবং 80% ব্লাড আসার পর এট্রিয়াম কন্ট্রাকশন হয়। এট্রিয়াম কন্ট্রাকশন হওয়ার কারণে 20% ব্লাড এসে এখানে যুক্ত হয়, পরবর্তী সাইকেলগুলো আবার শুরু হয়ে যায়।
তাহলে এই ছিল কার্ডিয়াক সাইকেল নিয়ে কথাবার্তা। এখন আমি একটু সিস্টুল ডায়াস্টুল নিয়ে একটু বলি, যে আমি লাল কালার যেগুলোতে দিয়েছি সেগুলো হচ্ছে সিস্টুল, এবং নীল কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে ডায়াস্টুল। সিস্টুল মানে তো আমরা জানি যে কন্ট্রাকশন করা, ডায়াস্টুল মানে রিল্যাক্স হওয়া, অর্থাৎ ব্লাডকে কালেক্ট করা হচ্ছে আমাদের ডায়াস্টুল এর কাজ, আর ব্লাডকে পাম্প করা, কন্ট্রাকশন করা, এটা হচ্ছে সিস্টুলের কাজ। তাহলে এটা হচ্ছে এট্রিয়াল সিস্টুল, কারণ এখানে এট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে, ব্লাড কালেকশন হচ্ছে মাইট্রাল ভালভ ক্লোজ, ডায়াস্টুল, ডায়াস্টুল, এখানেও ডায়াস্টুল, এখানে এট্রিয়াল ডায়াস্টুল, এখানেও ব্লাড কালেকশন হচ্ছে ডায়াস্টুল, এখানেও ব্লাড কালেকশন হচ্ছে ডায়াস্টুল। এখানে কিন্তু কোনো এট্রিয়াল কন্ট্রাকশন নাই, যে কারণে এগুলো এট্রিয়াল সিস্টুল না। যদিও ব্লাড আমাদের ভেন্ট্রিকলে আসতেছে, কিন্তু এট্রিয়াল কন্ট্রাকশন না করার কারণে এটা আমাদের সিস্টুল না। তার মানে এই কালার যেগুলো আছে এট্রিয়ামের সব ডায়াস্টুল, শুধুমাত্র একটা স্টেজে আমরা কি পেলাম, সিস্টুল পেলাম। ভেন্ট্রিকলে আসি, ভেন্ট্রিকলের এটা হচ্ছে আমাদের ডায়াস্টুল স্টেজ, ব্লাড কালেকশন হচ্ছে সিস্টুল স্টেজ, অর্থাৎ অনসেট অফ ভেন্ট্রিকুলার সিস্টুল। এটা অনসেট অফ ভেন্ট্রিকুলার সিস্টুল স্টেজটা হচ্ছে আমাদের আইসোভলিমেট্রিক কন্ট্রাকশন ফেজ, এবং অনসেট অফ ডায়াস্টুল হচ্ছে আমাদের আইসোভলিমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। এটা হচ্ছে অনসেট অফ সিস্টুল, এটা হচ্ছে অনসেট অফ ডায়াস্টুল। অনসেট অফ সিস্টুল অর্থাৎ এটা ভেন্ট্রিকুলার সিস্টুল, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে ব্লাডটাকে পাম্প করে দিচ্ছে, ভেন্ট্রিকুলার সিস্টুল, কন্ট্রাক্ট করে পাম্প করে দিচ্ছে, সিস্টুল। অনসেট অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টুল, ভেন্ট্রিকুলার ডায়াস্টুল, এটাও ভেন্ট্রিকুলার ডায়াস্টুল, কারণ সব জায়গায় ব্লাড এসে জমা হচ্ছে, এবং এই স্টেজটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টুল, কারণ এখানেও ব্লাড এসে জমা হচ্ছে। তার মানে এই তিনটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টুল, এবং এই চারটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টুল। যে কারণে দেখা যায় ভেন্ট্রিকুলার সিস্টুলের টাইমটা একটু কম, 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টুলের টাইমটা হচ্ছে 0.5 সেকেন্ড।